আমির হামজা রাজনীতি করে, ওকে বাবার কথা বলে। কোরআনে রাজনৈতিক বক্তব্য না থাকলে আমি জীবনে বলতামও না। কি কথা বলেন না কেন? কিন্তু যারা আছে বিপক্ষে ইসলামের, ওরা তো আর আমির হামজার বিরুদ্ধে না, ওরা সরাসরি বিরুদ্ধে ইসলামের। যেহেতু 92% নামধারী মুসলমান আমরা আছি, সরাসরি বলতে পারে না আল্লাহ মানি না, এই জন্য ঘুরিয়ে পেঁচিয়ে বলে যে আমির হামজা রাজনীতি করে, ওর কথা শুনি না। আমরা এসেছি সিরাত শুনতে রসুলের। বলেন তো কোরআনে এমন একটা আয়াত দেখাতে পারবেন যে আয়াতে আল্লাহর ঘোষণা নেই, রসুলুল্লাহর সিরাতের কথা নেই? বলেন একটা আয়াত বলেন তো। এমনকি যে আয়াতে কোনোদিন কল্পনাও করা যায় না যেখানে রসুলুল্লাহর কথা থাকতে পারে, সেখানেও আমি পেয়েছি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বলেন এই আয়াতের ভেতরে কি আছে? আল্লাহর একাত্মবাদের ঘোষণা আছে। কি আল্লাহ কয়জন? বলেন বলেন। এখানে আহাদ নেই, আল্লাহর কোনো অভাব আছে, এজন্য এখানে সমাদ নেই। আল্লাহর মতো কেউ নেই, তার থেকে কেউ আসে না, তিনিও কার থেকে নেই, এজন্য লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তার সমকক্ষ কেউ হতে পারবে না, কুফুওয়ান আহাদ। বলেন তো এর ভেতরে রেসালাতের ঘোষণা কই? বল, যারা আছেন বলেন তো দেখি। সূরা ইখলাস যে পড়লাম, যে ব্যাখ্যাটা দিলাম, এটা সব পরিচয় কার? রসুলুল্লাহর কোনো পরিচয় আছে? ওর মাথা তার কাটা হলেও বলছে আছে। আছে কোনটা? এই যে কুল, হে নবী আপনি বলেন, রেসালাতের ঘোষণা হয়ে গেল না? কুল হুয়াল্লাহু আহাদ, আপনি বাংলা লিখতে হলে লেখা লাগবে হে রাসূল, হে নবী আপনি বলুন। অথচ কুলের ভেতরে কি এগুলো ছিল? রেসালাতের ঘোষণা নেই এমন কোনো আয়াত নেই। ফালিয়াহদারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। সতর্ক থাকবা, আল্লাহর রসুলের সিদ্ধান্তের বাইরে কোনো কাজ যদি দুনিয়ায় হয়ে যায়, 1 নম্বরে বিপর্যয় নেমে আসবে, 2 নম্বরে কঠিন শাস্তি আসতেছে। বলেন নাউজুবিল্লাহ।